রেখেও দুনিয়ার মধ্যে থাকতে পারত। দুনিয়ার মধ্যে চিরস্থায়ী ভাবে থাকার কোনো উপায় নাই, ভালো হোক আর ভালো হোক। নবী রাসূল যারা আসতেন তারা চলে গেছেন, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, বড় বড় কাফির যারা আছেন তারাও চলে গেছে। দুনিয়াতে থাকার জানা আর দুনিয়াতে কি কোনো দম সম্পদ লইয়া দেওয়ার কোনো ব্যবস্থা নাই, টাকা পয়সা লইয়া দেওয়ারও কোনো ব্যবস্থা নাই। দুনিয়া যে আল্লাহ তাআলা আপনার আমাদেরকে পাঠাইছে, আর এই সামান্য সময় দিয়ে আমরা দেখাইছে, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 50 বছর, একটা নির্দিষ্ট সময় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। এই সময়ের এত দাম, এই সময়ের এত মূল্য, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খাইয়া বলতেছেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। কিন্তু যাদের এই সময়টা, যাদের এই জীবনকাল ঈমান এবং নেক আমলের মধ্যে কাটাইছে, তারা ক্ষতি থেকে বাঁচে গেছে, তারা সফল, তারা সফল। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়ে দুনিয়ার মধ্যে বানাইছে। কার কোন সময়, সময় শেষই দিব গিয়া, আর একটা মুহূর্ত আর দেওয়া হবে না, একটা সেকেন্ডও দেওয়া হবে না। বলা হয় কেউ যদি তার রাজত্ব হারাই যায়, বাদশাহী হারাই যায়, তাহলে বাদশাহী পাওয়া অসম্ভব। কিন্তু যে সময়টা লাগতেছে এই সময় পাওয়া সম্ভব নাই। যেমন আজকে এই আসরের সময় লাগতেছে, এই সময় আছে আমার পর্যন্ত ফিরিয়ে আইতো না। হাদিসের মধ্যে আসছে, মা মিন ইয়াউমিন ইয়ানশাকু বদরুহু ইল্লা ওয়া ইনাদি ইয়া ইবনা আদম আনা খালকুন জাদীদুন ওয়া আলা মালিকা শাহীদ ফাতাযাওয়াদ মিন্নি ফাইন্নী লা আউযু ইলা ইয়াউমিল কিয়ামাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতিদিন ভোরবেলা ডাকিয়া কয়, হে আদম সন্তান, আমি নতুন সৃষ্টি, আমি তোমার আমলের সাক্ষী। এই সময়ের মধ্যে কি করতেছে না করতেছে, এই সময়ে সাক্ষী দিব। এই সময় আমি ভালো কাজের মধ্যে ব্যয় করতেছি না, ভালো কাজের মধ্যে ব্যয় করতেছি, এই সময়ে সাক্ষী দিব।